আসসালামু আলাইকুম বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A54 স্মার্টফোনটির বক্সটি যদি আমরা আনবক্সিং করি, প্রথমেই থাকছে ফোনটি এবং তার নিচে থাকছে ডাটা কেবল। তবে এই ফোনটির সাথে কোনো ধরনের চার্জার থাকছে না। ফোনটির হাইলাইটেড ফিচার হিসেবে রয়েছে সুপার অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে, পাওয়ারফুল একটি 5G চিপসেট। এছাড়া এইখানে ইউজ করা হয়েছে IP67 রেটিং, যেখানে আপনারা 1 থেকে 30 মিনিট পর্যন্ত যদি পানিতে স্মার্টফোনটি রেখে দেন, সেক্ষেত্রে কোনো ধরনের পানি ভিতরে যাবে না, স্মার্টফোনটি অনেক সেফ থাকবে। এছাড়াও বড় একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। আজকে এই ভিডিওতে আমি সবকিছু কভার করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আর আপনারা সকলে দেখছেন 3H টেক। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। ফোনটির পোর্টস এবং বাটনের দিক দিয়ে রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। উপরের দিক দিয়ে রয়েছে সিম কার্ড ট্রে, নয়েজ ক্যান্সেলিং মাইক। ফোনটির নিচের দিকে রয়েছে ডুয়েল স্পিকার গ্রিল, ডলবি ভার্সন। ফোনটির 3.5mm হেডফোন জ্যাক নেই বললেই চলে। ফোনটির ডিজাইন যথেষ্ট ক্লাসিক, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ফোনটি অনেকটা করা হয়েছে স্যামসাং S23 আলট্রা সিরিজের মতো। পিছনে গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে, অনেকটা গ্লসি ফিনিশিং, অনেকটা শাইন করে, এবং ক্যামেরা মডিউলটা যথেষ্ট ঠিকঠাক রয়েছে, উইদাউট ক্যামেরা বাম্পে বসানো হয়েছে এটি। আই থিঙ্ক লুকস এবং হ্যান্ড ফিল যথেষ্ট প্রিমিয়াম ফোনটির ডিসপ্লের দিক দিয়ে রয়েছে 6.4 ইঞ্চির ফুল HD প্লাস সুপার অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে। সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট। এছাড়া HDR10 সাপোর্ট করে, কর্নেল গোরিল্লা গ্লাস 5 এর সাপোর্ট পাচ্ছেন। আরও ফোনটি 1000 নিটস পর্যন্ত হাইস্ট ব্রাইটনেস আছে। এক্ষেত্রে আপনারা ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি হবে না আউটডোরে ইউজ করতে। এছাড়া ফোনটির ডিসপ্লেতে যদি আপনারা লক্ষ্য করেন, বেজেলের পরিমাণ একটু বেশি। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং আরো একটি ভালো বিষয় হলো ফোনটির ডিসপ্লেতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যথেষ্ট ফাস্ট। ফোনটির পারফরমেন্স দিক দিয়ে রয়েছে এক্সিনোসের 1350 5G একটি চিপসেট, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট। চিপসেটটি আসলে পারফরমেন্স বেস্ট নয়, অর্থাৎ হ্যাভি ইউজারদের জন্য নয়। চিপসেটটা এবং ফোনটাই বিল্ড করা হয়েছে ক্যাজুয়াল এবং নর্মাল ইউজারদের জন্য। র্যাম থাকছে LPDDR4X এর, স্টোরেজ থাকছে UFS 2.2 এবং Android 13 এর সাথে আসে। পারফরমেন্স লেভেল যথেষ্ট ভালো পাবেন, বিকজ এতে ভালো মানের একটি চিপসেট ইউজ করা হয়েছে। এটি আপনার ডে টু ডে লাইফের সকল কাজ ইজিলি হ্যান্ডেল করে দিবে, আর গেমিংও ক্যাজুয়াল অর্থাৎ নর্মাল করতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো। তবে হ্যাভি কোনো ধরনের গেমিং করতে পারবেন না। ফোনটির ক্যামেরা নিয়ে কথা বললে এটি ইন্টারেস্টিং কিছু ব্যবহার করা হয়েছে। এটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকছে, সাথে থাকছে OIS এর সাপোর্ট, যেটি আপনার ভিডিওকে অনেক স্মুথ করে। আরও থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো ফোনটির সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। সেলফি লাভারদের জন্য এটা অবশ্যই একটি প্লাস পয়েন্ট। আর ফোনটি দ্বারা আপনারা 4K উইথ 30 FPS এর হাইস্ট ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে। আর ফোনটির দ্বারা কিছু পিকচার ক্যাপচার করা হয়েছে, সেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফোনটির ব্যাটারির দিক দিয়ে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। তবে চার্জারটা বক্সের সাথে থাকছে না, আপনাকে এক্সট্রা বাই করতে হবে। ফোনটির প্রাইস আসে ইন্ডিয়ান রুপিতে 38,999 রুপি, যেটি বাংলাদেশে যদি আসে আন্ডার 50,000 এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, যেটি একটি হিউজ অ্যামাউন্ট। আপনি যদি এমন একটি স্মার্টফোন চান যেটি সর্বপ্রথম গুরুত্ব থাকবে স্যামসাং এর একটি ফোন, এবং ফোনটির ডিসপ্লে ভালো হবে, ডিজাইন ভালো হবে, পারফরমেন্স হাই না হলেও অ্যাভারেজ হবে, সেক্ষেত্রে আমি মনে করি এই ফোনটি আপনাদের জন্য বেস্ট হবে। আর এই ফোনটি বাংলাদেশে এখনো অফিসিয়ালি লঞ্চ হয়নি, তবে যখনই বাংলাদেশে আসে আমি আপনাদেরকে অবশ্যই এই ফোনটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনার চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।